যখন সবাই একে একে করে ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাচ্ছে তখন একমাত্র ফুটবলার যিনি ইস্টবেঙ্গলে থেকে গেছেন তার নাম মোহাম্মদ রশিদ। অল্প দিন রয়েছে ইস্টবেঙ্গলে, এই সিজন মিলিয়ে হয়তো দ্বিতীয় সিজন, এবং দুটো সিজনেই তিনি যেভাবে খলনায়ক থেকে নায়ক হয়েছে সেই গল্প আলাদা করে ইস্টবেঙ্গল সমর্থকদের বলে দিতে হয় না। গল্পটা শুরু হচ্ছে সুপার কাপের ফাইনাল, পেনাল্টি শ্যুট আউট। সেখানে পেনাল্টি মিস করলেন মোহাম্মদ রশিদ, সুপার কাপ জিততে পারল না ইস্টবেঙ্গল। সেইখান থেকে গল্পটা শুরু। নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিছুক্ষণ আগেই কিন্তু ইস্টবেঙ্গল আল আরাবি এফসি ACL 2 এর যে প্রিলিমিনারি রাউন্ড সেই ম্যাচে 4-1 গোলে হারিয়েছে, এবং এই 4-1 গোলে হারানোর ইস্টবেঙ্গলের মূল কারিগর যেই ফুটবলার, সেই ফুটবলার হচ্ছেন মোহাম্মদ রশিদ। মোহাম্মদ রশিদ ইস্টবেঙ্গলকে শুধুমাত্র AFCর এই প্রিলিমিনারি ম্যাচে জয় দিয়েছে তেমন নয়, ইস্টবেঙ্গলকে 22 বছর পরে কিন্তু তারই গোলে ইস্টবেঙ্গল কিন্তু ISL জিতেছিল। কিশোর ভারতীতে শেষ গোল আমরা সবাই দেখেছি, সেই সেলিব্রেশন আমরা দেখেছি, এবং আজকেও যখন জয়সূচক গোল অর্থাৎ 1 গোলে যখন ইস্টবেঙ্গল পিছিয়ে আছে, মাথাটা কিন্তু নত হয়ে আছে মোহাম্মদ রশিদের। পুরো টিম, পুরো ডিফেন্স লাইন আপ তখন বলছে যে কোই বাত নেই, চলো হাম ম্যাচ জিত লেঙ্গে, ইহা সে ভি জিত সকতে হ্যাঁ। একদম হিন্দিতে এই কথাটাই বলেছে যখন আনোয়ার আলীরা বলছে। সেই সময় কোথাও গিয়ে মোহাম্মদ রশিদকে ভেবেছিল এই ম্যাচটা আমিই জেতাবো। মাথাটা কিন্তু তখনও নিচু হয়েছিল। তিনি কিন্তু ইস্টবেঙ্গলের অধিনায়ক এমনি এমনি অধিনায়ক হয়নি। আমরা বলি না যে ফুটবলে অধিনায়কের গুরুত্ব কতটা, আজকে কিন্তু মোহাম্মদ রশিদ বুঝিয়ে দিল ইস্টবেঙ্গলের অধিনায়ক হলে কতটা দায়িত্ব তার কাঁধে আসে, একজন অধিনায়কের কাঁধে কতটা দায়িত্ব আসে, আর সেই দায়িত্বটা কিভাবে পালন করতে হয় সেটাও মোহাম্মদ রশিদ বুঝিয়ে দিল। শুধুমাত্র গোল নয়, আজকে যেভাবে ইস্টবেঙ্গলের মাঠে দাপিয়ে খেলেছে, যেখানে ড্যানি রামিরেস কিছুটা হলেও অফ কালার ছিল, সেখানে কিন্তু তার অভাবটাই বুঝতে দেননি এই মোহাম্মদ রশিদ। আসলে যখনই ইস্টবেঙ্গলের এরকম ক্রাইসিস মুমেন্টে পড়েছে, সেই সময় কিন্তু একজন ক্রাইসিস ম্যান হয়ে এসছে এই মোহাম্মদ রশিদ। দলটার মধ্যে বিদেশি স্ট্রাইকার নেই, বিদেশি ডিফেন্ডার নেই। নাচো মনসালভে এই ম্যাচের 2 দিন আগেই কিন্তু তিনি চোট পেয়ে বাইরে চলে যায়। এফিয়ং তিনি কিন্তু এখনও আসতে পারেনি। মোটামুটি এই রকম একটা পরিস্থিতি যখন ইস্টবেঙ্গলের জন্য, যেখানে সাংবাদিক সম্মেলনে কোচ প্রথম যে কথাটা বলেছিল সেটাই হচ্ছে আমরা প্রি সিজন করার সময় পাইনি ঠিক মতো। সেখানে এই মোহাম্মদ রশিদ কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন, কোচের ওপর বিশ্বাস রেখেছিলেন যে ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সকে কাজে লাগিয়ে আমরা এই ম্যাচ বের করে দিতে পারবো। যে গোলটা তিনি আজকে করলেন, মাঠে দাপিয়ে তো খেললেন, কিন্তু যে গোলটা তিনি করলেন সেই গোলটা ইস্টবেঙ্গলকে কিন্তু এশিয়ার মঞ্চে ফের একবার তুলে ধরলো। আসলে ইস্টবেঙ্গল যখনই পিছিয়ে থাকে, মোহাম্মদ রশিদরা বারবার সেই সুযোগটাকে ব্যবহার করে আর বারবার ইস্টবেঙ্গলকে ইতিহাসের আরও কাছে পৌঁছে দেয়। সুপার কাপ পায়নি তো কি হয়েছে, আসলে সেদিন সুপার কাপটা পায়নি এই ISL ট্রফিটার জন্য, আসলে সেদিন সুপার কাপটা পায়নি আজকের এই ACL 2 এর ম্যাচটা জেতার জন্য। আপনারা যদি দেখেন সুপার কাপ জেতার পর কিন্তু FC গোয়া AFC এই যে ম্যাচটা, তারা কিন্তু উঠতে পারেনি ACL 2 এর মূল পর্বে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল উঠে গেল। আসলে ভবিতব্য হয়তো এই জিনিসটাকেই বলে, ইস্টবেঙ্গল এবং মোহাম্মদ রশিদ যুগে যুগে চলুক এই সম্পর্ক, এবং নয়নের মণি হয়েই মোহাম্মদ রশিদ থেকে যান ইস্টবেঙ্গলে। এটাই আমারও কাম্য, এটাই কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত লাল হলুদ সমর্থকদের কাম্য। আসলে মোহাম্মদ রশিদ তিনি জানেন কিভাবে নায়ক হতে হয়। আজকে ম্যাচে শুধুমাত্র গোল নয়, যেভাবে মাঠের দখল রেখেছিল মোহাম্মদ রশিদ, সেটা আলাদা করে বলে দিতে হয় না। ড্যানি রামিরেজের অভাব বুঝতে দেয়নি। অধিনায়ক সুলভ একটা ম্যাচ, যেভাবে অধিনায়করা খেলে, সেই ক্যাপ্টেন্স নক আজকে ফুটবলের মাঠে কিন্তু মোহাম্মদ রশিদ দিয়ে দিয়েছে। ক্রাইসিস ম্যান মোহাম্মদ রশিদ। ইস্টবেঙ্গল যতবার পিছিয়ে যাবে মোহাম্মদ রশিদ আসবেন,
ম্যাচ জিতে যাবেন। আসলে মোহাম্মদ রশিদরাই তো সুপার হিরো ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি সায়ন, রে স্পোর্টস।